আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু ইরানকে নিয়ে কথা বলবো। ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজার ব্যাপারে আমাদের দেশে অনেক মুসলমানই ইরানকে শিয়া বলে দাবি করে। হ্যাঁ, তারা খারাপ, তারা মুসলমান না, তারা আলীর নবী মানে। আমি গুগলে অনেক সার্চ করছি, তারা আলীর নবী মানে কিনা, না ওরকম কিছু দেখলাম না, দুঃখিত। এটা আপনারা একটু গুগলে সার্চ করে দেখতে পারেন। এখন আসি ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি জানাজার ব্যাপারে বা ওদের যে ইমানের ব্যাপারে কিছু কথা বলি, জরুরি কিছু কথা, একদম টু দা পয়েন্ট কিছু জিনিস তুলে ধরবো আমি, যেটা আমাদের দেশের অন্ধ মুসলমানদের চোখ খুলে দিতে পারে। এখন আসেন, একটা লম্বা যুদ্ধের পর ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কার্যক্রম শুরু হয়েছে। যুদ্ধটা কার সাথে হয়েছে? বিধর্মীদের সাথে। দেখেন ওরা ইমানি ভাবে কতটা মজবুত, কতটা শক্ত, তারা কখনোই বিধর্মীদের কাছে মাথা নত করে না। এখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার মেইন বিষয়গুলো যারা বলতেছে শিয়া, তাদের উদ্দেশ্যে বলি। দেখেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কালো পোশাক পরিধান করছে। এখন কালো পোশাকের বিষয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পোশাক খুব পছন্দ করতেন, উনি নিজেও কালো পোশাক পরিধান করতেন। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলেন, সাম্রাজ্য থেকে একদল মানুষ কালো পোশাকধারী যুদ্ধের জন্য বের হবে। এই যুদ্ধের নাম কি? মালহামা যুদ্ধ। এই যুদ্ধের মাঝে কালো পোশাকধারীরা জয় লাভ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি দেখো একদল কালো পোশাকধারী যুদ্ধের জন্য রওনা হয়েছে, তোমরা যে যেখানে থাকো, যত দূরে থাকো, চেষ্টা করো হামাগুড়ি দিয়ে হলেও যেন এদের সাথে যুক্ত হতে পারো। কালো পোশাকের মজা যারা বুঝছেন, সাম্রাজ্য মানে আমরা দেখতেছি যে ইরান থেকে সম্ভবত হতে পারে, ইরান থেকে এই দলটা বের হতে পারে। এক, দ্বিতীয়ত দেখেন আয়াতুল্লাহ আলী জানা যায় বিভিন্ন দেশের মানুষকে দাওয়াত করা হয়েছে, বিভিন্ন দেশের মুসলমানরা গেছেন। এখন দেখেন ইরান এইখানে একটা সুন্দর ডিপ্লোমেসি আছে, ওরা যে ইমানদার এটা প্রমাণ আবার দিয়েছে। যে ডিপ্লোমেসিটা খেলছে সেটা হলো এক এক দেশের যেরকম চরিত্র প্রকাশ করছে, যুদ্ধের মাঝে যে যেরকম নীতি প্রকাশ করছে, ওই নীতি অনুসারে এক এক দেশের জন্য এক এক রকম ভাবে কোরআনের আয়াতের মধ্যে যে যে চরিত্র ধারণ করছে ওই চরিত্র সূরা পড়ছে। বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে বিশেষ একটা কঠোর বার্তা ইরান দিচ্ছে। এইখানে একটা দেখেন টু দা পয়েন্ট, ওরা কোরআনের উপর ডিপেন্ড করে চলাফেরা করে। এখন আসেন, এই আয়াতুল্লাহ আলী খামেনির লাশ কারবালা প্রান্ত থেকে ঘুরে আনা হয়েছে। তাইলে যারা ইরানকে শিয়া বলেন, এই জিনিসগুলো কি আপনাদের চোখে পড়ে না? আপনারা কি বুঝেন না যে ওরাই আসলে সুন্নি, ওরাই আসলে ইসলামের জন্য লড়াই করতেছে? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, অথচ মুসলমানের বিপক্ষে যাইতেছেন। হতাশ। জানি আপনারা কি বুঝা করতেছেন। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুক। ধন্যবাদ।